আসসালামু আলাইকুম প্রিয়জন। আমরা চলে আসছি গাজীপুর সাফারি পার্কে। অবশ্য গেট থেকে আমরা একটু দূরেই নামছি, তার কারণ দুইটা। প্রথমত আমরা এখানে হোটেল থেকে কিছু খাবো, এবং দ্বিতীয়ত সামনে অটো যাওয়া নিষেধ। অর্থাৎ এখানে যে বাংলাদেশে তো চলেই, এটা জানেন, যেখানে সেখানে চাঁদা। সামনে ক্রস করলে ওদেরকে 50 টাকা দিতে হবে, তাই ওরা আর ওখান থেকে আগাবে না। আমরা হোটেল থেকে খাবার খেলাম, খেয়ে সামনে হাঁটতে এগিয়ে গেলাম। গেটের 100 গজ দূরেই দুই পাশে দুটো টিকিট কাউন্টার আছে, সেখান থেকে আপনাকে টিকিট কাটতে হবে। যাদের বয়স 18-র নিচে তাদের 20 টাকা, এবং 18-র উপরে তাদের জন্য 50 টাকা। সুতরাং আমরা টিকিট কাটলাম প্রবেশের জন্য এবং লাইনে দাঁড়িয়ে আছি ভিতরে যাওয়ার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ব্যাগ চেক হচ্ছে, অর্থাৎ আপনি যদি ভারী ব্যাগ নিয়ে আসেন তাহলে সেটা চেক হবে, কারণ তার ভিতরে যদি কোনো খাবার থাকে তাহলে ভিতরে নোংরা হতে পারে। তার জন্য এটা ভিতরে প্রবেশ নিষেধ। আপনি যদি লুকিয়ে কোনোভাবে নিয়ে আসতে পারেন তাহলে অন্য কথা, কিন্তু গেট থেকে আপনাকে ভারী ব্যাগ হলে চেক দিবে। আমরা ভিতরে প্রবেশ করে হাঁটতে থাকলাম। আপনারা সামনে দেখতে পাচ্ছেন যে সোজা এবং দুই পাশে দুটো রাস্তা চলে গেছে। আসলে দুটো রাস্তাই সামনে যে একসাথেই হয়েছে। আমরা একটু ঘুরে দেখলাম, তারপরে হাঁটা শুরু করলাম মূল আকর্ষণের জন্য। আমরা দাঁড়িয়ে আছি মূল যে আকর্ষণ, অর্থাৎ উন্মুক্তভাবে যে প্রাণীগুলো আছে, বাঘ, সিংহ বা অন্যান্য প্রাণী যা আছে সেগুলো দেখার জন্য বাসে উঠবো, তার জন্য দাঁড়িয়ে আছি। প্রথমত যে প্রথম গেট থেকে 50 টাকা প্রবেশ মূল্য দিয়ে আমরা ভিতরে ঢুকছি। তারপরে আরেকটা গেট আছে যেখান থেকে আপনাকে জন প্রতি 150 টাকা, এটা আছে প্রাপ্তবয়স্কদের জন্য, এবং যারা 18 বছরের নিচে তাদের জন্য 50 টাকা করে টিকিট রয়েছে। সেটা কেটে আপনাকে ভিতরে প্রবেশ করতে হবে এবং বাসের জন্য লাইনে দাঁড়িয়ে থাকতে হবে। আমরা লাইনে দাঁড়িয়ে আছি, ইতিমধ্যে দেখলাম যে কিছু বিদেশি পর্যটক ঢুকলো। এখানে অবশ্য বিদেশি যে পর্যটকগুলো আসে তাদের জন্য টিকিটের মূল্য 1000 টাকা রাখা হয়। সেটা আসলে কীভাবে কী সেটা জানি না, শুধু দেখলাম সেটাই জানি। ইতিমধ্যে লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের বাস চলে আসছে। আমরা এখন ভিতরে যাব, তার জন্য বাসে উঠলাম। অলরেডি আমাদের বাস ছেড়ে দিয়েছে। আমরা প্রথম সিটেই বসছি, ড্রাইভারের পিছনে আর কি। এনারা বললো যে 25 মিনিট মতো আমাদের রাউন্ড দিবে। দেখা যাক কত সময়ের ভিতরে এরা খাবার করে। আপনারা ইতিমধ্যে দেখতে পেয়েছেন যে আমরা আসলে পার্কের ভিতরেই ঢুকে গেছি। আমরা এই মুহূর্তে চারিপাশে তাকাচ্ছি যে আসলে কী কী দেখা যায়। আমরা দূর থেকে দেখছি যে আপনার জেব্রা আছে ওখানে। আপনি ক্যামেরায় এভাবে বোঝা যাচ্ছে না, কিন্তু আমরা দূর থেকে দেখতে পাচ্ছি আর কি। এই যে দেখেন, কাছে চলে আসছে।
ওই সামনে এদিকে এখানে দেখো কত বড় বড় হরিণ দেখে দাঁত একরকম না। আপনারা দেখলেন আমরা জেব্রা দেখছি এবং হরিণ দেখছি। হরিণগুলো অনেক বড় বড়, এটা হয়তো অন্য জাতের, আমরা আসলে আগে দেখি নাই সরাসরি এরকম। হরিণগুলো অনেক বড়। দেখতে থাকুন সামনে আরও কি কি দেখা যায়। আমরা এখানে দূরে কিছু বুনো মহিষ দেখতে পাচ্ছি, আসলে অনেক দূরে, যেখানে রোড চলে গেছে ওই ধার থেকে অনেক বেশ দূরে। ক্যামেরায় জুম করে টেনে এনেও দেখা যাচ্ছে না এভাবে, আবার ক্যামেরা তো খুব উন্নত মানের, তার জন্যও দেখা যাচ্ছে না, তবে বেশ দূরেই আছে আর কি। যাই হোক, আমরা এখানে বেশি সময় অপেক্ষা করলাম না, সামনের দিকে যাচ্ছি। সামনের দিকে আরও আকর্ষণ রয়েছে, বাঘ দেখব, সিংহ আছে, ভাল্লুক আছে। তো চলুন দেখে আসি। আমরা এখানে কিছু বড় জাতের গরু দেখতে পাচ্ছি এবং গরুর পাশে যেখানে গরু খাচ্ছে তার কাছাকাছি হচ্ছে বানর বসে আছে। গাড়িতে লোকজন সবাই চিৎকার করতেছে, বুঝতে পারছেন, বাচ্চারা আছে। চলুন সামনে এগিয়ে যাই, আরও কি কি দেখতে পাই। এখানে বাউন্ডারি করা আছে, যার ভিতরে আমরা প্রচুর পরিমাণে হরিণ দেখছি, ছোট বড়। এগুলো ছোট জাতের, অনেক হরিণ পানি খাচ্ছে, কোনোটা ঘুমাচ্ছে, দৌড়াদৌড়ি করতেছে আর কি। এভাবে দেখা যাচ্ছে না, ওরা এরিয়াটা অনেক বড়, যার জন্য ক্যামেরার অনেক বাইরে আর কি, তবে খালি চোখে দেখা যাচ্ছে আর কি। এখানে যে এরিয়াতে মূলত প্রাণীগুলো উন্মুক্তভাবে আছে, এখানে ভাগ ভাগ করা গেট দিয়ে বা বাউন্ডারি দিয়ে একটা প্রাণী থেকে আর একটা প্রাণী আলাদা করে রাখা। আপনারা দেখতে পাইলেন যে গেটে লেখা আছে এই এরিয়াতে ভাল্লুক থাকে। আমরা অলরেডি ভিতরে ঢুকছি, ওই যে দেখা যাচ্ছে দূরে একটা খাচ্ছে এবং এই ধারে সামনে একটা আছে, ও খাচ্ছে, হাঁটাহাঁটি করতেছে আর কি। দেখুন আকারে অনেক বড়, রোদে মানে হাঁপাচ্ছে আর কি, প্রচুর রোদ। তো এই রোদে আশেপাশে গাছ নাই, শুধু টিনের চাল দিয়ে রাখছে, তার ভিতরে খাবারও দিয়ে রাখছে। একটা খাচ্ছে আর একটা এই যে চারিদিকে হাঁটাহাঁটি করতেছে, বেশ বড়। ওই সবাই চিল্লাচিল্লি করতেছে, বাচ্চারা তো খুবই মজা করতেছে। এভাবে পাশাপাশি দেখা খোলা চোখে আসলে খুব ভালোই লাগে। আমরা ভাল্লুক দেখে শেষ করছি, শেষ করে এখন যে এরিয়াতে যাব এখানে সিংহ থাকে। গেট খোলা হচ্ছে, গেটগুলো সব ইলেকট্রিক সিস্টেম।
পাশে টাওয়ার সিস্টেম করা, সেখানে একজন করে গার্ড আছে, তারাই এটা নিয়ন্ত্রণ করে আর কি। ওই যে সামনে যে চালা করে রাখছে ওখানে দেখা যাচ্ছে যে সিংহ শুয়ে আছে, কাছাকাছি গেলেই বোঝা যাবে যে আসলে কয়টা আছে সিংহ আর কি। আকার বেশ বড়, একটা শুয়ে আছে আর একটা দাঁড়ায় আছে, মনে হচ্ছে কোনো শক্তি নেই অথবা এরা কিছু বোঝে না। কি রাজকীয় হাঁটা আর কি, দেখেন কি অবস্থা। বন্য প্রাণী এভাবে হাঁটতেছে আর কি, মনে হচ্ছে এদের খাইতে দেয় না, গায়ে শক্তি নাই আর কি। সিংহ দেখলাম আমরা অল্প সময়ে, কিন্তু আসলে ড্রাইভারই সামনে আগাচ্ছে, ফাঁকিবাজ অল্প দূরে আগাচ্ছে আমাদের। এই এরিয়াতে বাঘ দেখা যাবে, এই এরিয়াতে বাঘ রয়েছে, আমরা আশেপাশে তাকাচ্ছি যে কোথায় দেখা যায়। বাঘ অনেক দূরে, বদমাইশটি অত দূরে কেন? আমাদের এতে খবর খারাপ, বাঘ অনেক দূরে, এরিয়া তো অনেক বড়, যার জন্য মানে দেখাই যাচ্ছে না। গাড়ি চলাচলের যে রাস্তা সেখান থেকে বেশ দূরে শুয়ে আছে, দুটো দেখা যাচ্ছে, ক্যামেরা জুম করেও বোঝা যাবে না ওইভাবে, তবে আমরা খালি চোখে দেখতে পাচ্ছি আর কি, বেশ দূরেই আছে। কেয়ার করা, বাঘ দূর থেকেই দেখলাম, দেখে আমরা বের হয়ে যাচ্ছি, এখন এরিয়া শেষ। দেখাই যাচ্ছে আমরা যেখান থেকে শুরু করছিলাম সেখানেই চলে আসছি গেটের কাছে। আমাদের বলছিল যে 25 মিনিট মতো ঘোরাবে, কিন্তু আসলে 18-20 মিনিটের ভিতরেই কভার করে দিছে আর কি, বেশি সময় এক একটা প্রাণী দেখার জন্য দাঁড়াই নাই। যাই হোক, ভালোই লাগলো। এখন বাইরে যাব আমরা, আরও অনেক কিছু দেখার বাকি আছে। দেখুন লোকজন সব দাঁড়ায় আছে, সকালে যখন আমরা আসছিলাম তখন ভিড় কম ছিল, এখন সিরিয়াল অনেক, যে সিরিয়াল দেখতে পাচ্ছি আমরা এটা হয়তো বাইরে পর্যন্ত চলে গেছে। গেটের কাছে আমাদের গাড়ি চলে আসছে, আমরা এখন নামবো গাড়ি থেকে। চলুন যাই গেটের বাইরে, এবং আরও অনেক কিছুই দেখার বাকি আছে, চলুন দেখে আসি। এরপরে হয়তো আমরা শুনলাম যে দেখবো, আপনার হচ্ছে হাতি আছে, বানর, অন্যান্য পাখি আছে অনেক, সাপ, কুমির, আরও অনেক কিছুই, না দেখলে তো আর বুঝতে পারবো না, কারণ আগে তো কখনো আসি নাই। চলুন দেখা যাক, আমরা গেটের বাইরে যাচ্ছি। আমাদের কাছে শুনতেছে বাঘ দেখছি কিনা আমরা, আসলে আমরা বাঘ দেখি নাই বলতে ভুল, মানে কাছ থেকে দেখি নাই, দূর থেকে দেখছি। দেখুন কি অবস্থা, অনেক লোক। আমরা সকালবেলায় এসেই ওখানে গেছিলাম, ওটাই ভালো করছিলাম, কারণ এখন যদি যেতাম কোনোভাবে দেরি করতাম তাহলে এই সিরিয়াল, প্রচুর সিরিয়াল, এখানে ওয়েট করতে হতো অনেকক্ষণ। যাক ভালো হয়েছে, আগে আগে আমরা দেখে আসছি। এখানে পানি খাওয়ার জন্য এবং বসার জন্য সুব্যবস্থা রয়েছে। আমরা এখন এখান থেকে পানি খাবো এবং অন্যদিকে ঘুরতে যাব। যাই হোক, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।